এনে থাকেনি, ভিতরে কেউ থাকেনি। ও পাড়াটা দেওয়া না লাগে না। লালমাই পাহাড় থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। কি অবস্থা সবার, কেমন আছেন? আজকে চলে এসেছি অনেক পাহাড়ের একেবারে গভীর জঙ্গলের মধ্যে, মানে ঝোপঝাড়টা অতিক্রম করে আমরা একটি বৌদ্ধ মন্দির দেখতে যাব। আমি কখনো যাইনি। আর পাশাপাশি হচ্ছে এখানে সবাই আসে, এই নাম নাকি গরিবের সাজেক। তো গরিবের সাজেকটা সবাই দেখে, কিন্তু আমি আসছি, ছোটোবেলায় আসছি, কিন্তু আজকে সবার মুখে মুখে একই কথা যে গরিবের সাজেক অনেক সুন্দর, পাহাড় থেকে সব গ্রামাঞ্চল সব কিছু দেখা যায়। তো আমার খুব ইচ্ছা করছিল যে আর এই মন্দিরটা কিন্তু এই ফার্স্ট আমি দেখেছি। এই এত পাহাড়ের জঙ্গলের ভিতরে এভাবে যে মানুষ বসবাস করতে পারে আসলে আমার জানা ছিল না। আজকেই প্রথম আমি এই মন্দিরটি দেখতে যাচ্ছি। তো সবাই সঙ্গেই থাকেন। এখানে বৌদ্ধদের নাকি গ্রাম আছে, এখানে নাকি অনেক গভীরে মন্দিরের আশেপাশে তারা বসবাস করে, তাদের ঘর বাড়ি, তাদের বাসস্থান সব কিছুই আছে। তো আমরা অবশেষে এই মন্দিরে চলে এসেছি। ভিতরে নাকি তাদের বসবাসের যে ঘর বাড়ি সবই আছে, কারেন্ট আছে, পানি আছে, সব কিছুই নাকি মন্দিরের। আর নাকি মাঘী পূর্ণিমা বা বৌদ্ধ পূর্ণিমার সময় নাকি এখানে অনেক বড় করে মেলা বা অনেক আনন্দ উল্লাস বা তাদের পূজা উৎসব নাকি এগুলো হয়। এত পাহাড়ের মধ্যে, এত জঙ্গলের মধ্যে আসলে অবাক করার বিষয়। মানুষ বসবাস বা তাদের মানে কর্মব্যস্ততা নিয়ে তারা থাকে। এখানে নাকি পাহারাদার, সিসি ক্যামেরা সবই আছে। তো আমরা একটু ঘুরে আসি, ভিতরে যে মানে বৌদ্ধরা আছে তাদেরকে দেখে আসি। ত্রিপুরা দেখেছি আসার সময় কয়েকজনকে, কিন্তু এখানে নাকি মানে তারা উৎসব আয়োজন মেতে থাকে, সর্বক্ষণ পরিচালনা করে বা দেখাশোনা করে, পরিষ্কার পরিচ্ছন্নতা সব কিছু মিলাই এখানে অনেক লোকজন আমি দেখেছি। এই যে হচ্ছে মেন মন্দিরটা হচ্ছে বনবিহার। এটা হচ্ছে কোটবাড়ি থেকে সোজা ফায়ার ফিল্ডে আসতে হবে। ফায়ার ফিল্ডের যে পিছনের রাস্তাটা গিয়েছে ওই রাস্তা দিয়ে ভিতরে মানে আসা যায়। তবে সিএনজিতেও আসা যায়, আবার হচ্ছে অনেকে দেখেছি বাইক দিয়ে বা অটো দিয়েও আসতে। রাস্তা মোটামুটি ভালো, পাহাড় বেয়ে বেয়ে আসার জন্য রাস্তা কিন্তু সুন্দর রাস্তা আমরা দেখেছি। এনে মনে বৌদ্ধ পূর্ণিমা টূর্ণিমা হইলে তখন অনুষ্ঠান হয় কোনো একবার হয় শুধু। ও মেলা বইছে না? দুদিন থাকে, শুক্রবার শুরু হয়, এখানে অনেক ত্রিপুরা বাস করে। এই মন্দিরটার পাশেই তাদের গ্রাম। আর এই যে মাটির ঘরগুলো দেখেন কত সুন্দর। এখন প্রায় বিলুপ্ত মাটির ঘর, তবে মাটির ঘরে কিন্তু খুব শান্তি। গরমের সময় গরম লাগবে না, আর শীতের সময় অত বেশি শীত লাগবে না। সব মিলিয়ে আসলে এখানে তাদের গ্রাম বা তাদের বসবাসযোগ্য সব কিছুই দেখেছি। সুন্দর সিস্টেম। এই যে হচ্ছে মেন মন্দির, এই দেখেন বিশাল বড় মন্দিরটা, কিন্তু সামনেও তাদের যে উপাসনালয় আর পিছনেও আছে আবার কয়েকটা, দুইটা, সামনে একটা পিছনে একটা, দুইটা সাইডে বরাবর দেখেছি। এই হচ্ছে গরিবের সাজেক। এখান থেকে অনেক দূর দূরান্ত পর্যন্ত দেখা যাবে। খুব সুন্দর প্রকৃতি, চারিদিকে সবুজ অরণ্য ঘেরা, একেবারে বনবনানি, পাহাড় জঙ্গল ঝোড়ঝাপটা কি নেই। কুটবাড়ি ফায়ার ফিল্ডে এসে তারপর হচ্ছে পিছনে যে রাস্তা গিয়েছে দক্ষিণ দিকে, ওই রাস্তা দিয়ে সোজা পাহাড় বেয়ে আসতে হবে এই জায়গাটিতে। অসম্ভব সুন্দর এই প্রকৃতি ঘেরা পাহাড়গুলো। আসলে পাহাড়, প্রকৃতি এগুলো দেখতে অসম্ভব ভালো লাগে। যারা পাহাড় প্রেমী, যারা প্রকৃতি প্রেমী, তারা কিন্তু এইসব বনবনানি সব কিছু দেখতে ভালো লাগবে। তো সব মিলিয়ে আমার কাছে আসলেই ভালো লাগছে। আমাদের কুমিল্লার যে পাহাড়গুলো, লালমাই পাহাড়, তারপর হচ্ছে লালমাটির পাহাড়, আশেপাশে কোটবাড়ি পাহাড়গুলো অসম্ভব সুন্দর কিন্তু। আর যারা মানে দূর থেকে আসে তাদের কাছে আরও বেশি ভালো লাগবে। আমরা স্থানীয় হয়েও আমাদের কাছে এত ভালো লাগে পাহাড় ঘুরতে বা এই যে এইসব জায়গাগুলো হাঁটতে, মানে খুব ভালো লাগে। আর দূর থেকে এলে হঠাৎ হঠাৎ করে তাদের কাছে তো আরও বেশি ভালো লাগবে। তো অনেক দূর থেকেও কিন্তু অনেকে এসেছে, আমরা দেখেছি বাইক দিয়ে এসেছে, সিএনজি দিয়ে এসেছে। এলে আসলে আলাদা একটা মানে প্রকৃতির একটা ফিল পাওয়া যায়, বা এই যে পাহাড়ের ফিল বা এই যে গভীর জঙ্গলের ফিল পাওয়া যায়। সব মিলিয়ে অসাধারণ লাগছে।